বিরিয়ানি তো অনেক খেয়েছেন, কিন্তু এভাবে কখনো কোপ্তা বিরিয়ানি রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিও শুধু আপনার জন্য। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমি গ্যারান্টি দিচ্ছি, আমার মতন এভাবে এই কোপ্তা বিরিয়ানিটা যদি রান্না করে খাওয়ান, বাসার সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। গরুর মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পানি ছেঁকে ব্লেন্ডারের জগে দিয়ে কিমা করে নিয়েছি। এখানে আপনারা ছুরি দিয়েও কিমাটা করে নিতে পারেন। তা আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ। গরম মশলাটা দিয়ে দিব 4 চামচের হাফ চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। ধইনা জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা হাফ চামচ পরিমাণ। এখানে দইটাকে আমি পানি ছেঁকে নিয়েছি, তাই এখানে পরিমাণ মতন আমি দই দিয়ে দিলাম 3-4 চামচের মতন। 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব এখন স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব 3-4 ফোঁটার মতন ভিনেগার। দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বেরেস্তা। এখানে পাউরুটিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, তা পরিমাণ মতন আমি দিয়ে দিব ঘি। এখানে 1 টেবিল চামচের পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম। আর দিব সামান্য পরিমাণ গোলাপ জল আর কেওড়া জল। এখন আমি হাত দিয়ে ভালো করে সব উপকরণগুলো মতে নিব। হাতের কাছে কোনো কিছুর তুলনা হয় না। হাত দিয়ে যে কোনো খাবারই মতে বানানো হোক না কেন, সেটা খেতে অসাধারণ হয়ে থাকে। তাই আমরা বাঙালি হাত ছাড়া কিছুই বুঝি না। তাই আমি হাত দিয়ে ভালো করে মতে নিলাম। আমার মতা হয়ে গেছে। ঠিক এতটুক সাইজের কোপ্তাগুলো আমি বানিয়ে নিব। তাই পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা ছিল সেই তেলেই আমি কোপ্তাগুলো ভেজে নিব। তা একটা একটা করে গরম তেলে কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। কোপ্তাগুলো এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিব। তা লালচে করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এসে উঠায় নিব। তা ভিডিওর এই পর্যন্ত এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। কেন জানি না ভাই বোনেরা একটা লাইক দিতে ভুলে যায়। আমি কিন্তু সকলের ভিডিও দেখেই একটা লাইক দিয়ে দেই। আমার ইউটিউব ভাই বোনেরা এত মনে হিংসা কিসের জন্য তা জানি না। এখানে আমি আদা রসুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে এখন মশলাটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। তা কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আমি এখানে ধইনা জিরা, গোটা গরম মশলা এবং বিরিয়ানির মশলা, সব মশলাগুলোই এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। আজকে কোনো এই খাবারে আমি গোটা মশলা ব্যবহার করব না। টক দইটাকে ভালো করে ফেটে আমি পরিমাণ মতন এখানে টক দইটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব গরুর মাংসর যে তেলটা ছিল সেই তেলটা। আর এই তেলটা তো আমি কিমার ভিতরে দেই নাই, এভাবে এখন দিয়ে দিলাম। তা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিব। আর এই কোপ্তা রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করব না। এখানে দিয়ে দিব আমি লিকুইড দুধ। এখানে হাফ লিটার দুধ আছে, তা সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি এই কোপ্তাগুলো রান্না করে নিব। এই পর্যায়ে এসে দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতন চিনি। এখানে আমি 2 চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিব গোলাপ জল আর কেওড়া জল। এটা আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। আমি এখানে গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে দিছি, এতে করে বিরিয়ানির ঘ্রাণটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। দিয়ে আমি হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ বেশি জোরে নাড়াচাড়া যাবে না, দেখা যায় কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তা মাশাল্লাহ আমার কোপ্তা রান্নাটা কমপ্লিট। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন ঘি।
একটা জিনিস খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমি এই রান্নাতে ঘিয়ের পরিমাণটা সব জায়গায় পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি। আর ঘিটা দেওয়ার কারণে খেতে এতটাই মজা হয়েছে, ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার। তা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি বিরিয়ানির জন্য চালটা সিদ্ধ করে নিব। এখানে আমি ফুটান্ত গরম পানিতে লবণ আর তেলটা দিয়ে দিলাম। এখন আমি পোলার চালটা দিয়ে দিব। আর এই চালটা আমি আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আর বিরিয়ানি রান্না করতে গেলে অবশ্যই আপনারা চালটাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এতে করে চালটা ভাঙবেও না এবং ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। তা ভাতটাকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এখন ভাতটা আমি উঠায় নিব। তো এই ছাঁকনি দিয়ে আমি ভাতগুলো উঠিয়ে নিব। এখন বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য পাতিলাতে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর ঘিটাকে আমি সর্ব সাইডে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তা মিশানো হয়ে গেছে, এখন আমি ভাতটা দিয়ে দিব। তাই এখানে অর্ধেক ভাত আমি দিয়ে দিলাম, কারণ এখানে 1 কেজি পরিমাণ চাল আছে। তা ভাতটাকে আমি সব সাইডে ছড়িয়ে দিয়েছি। এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিব, সব সাইডে সমান করে কোপ্তাগুলো দিয়ে দিব। মাশাল্লাহ, এই কোপ্তা বিরিয়ানিটা খেতে এতটাই মজা হয়েছে যে আপনারা না রান্না করে খেলে বুঝতেই পারবেন না। আমার মতন এভাবে যদি রান্না করে খান তাহলে বুঝতে পারবেন যে এতটা মজা। কখনো বাইরে থেকে আর বিরিয়ানি কিনে খেতে মনে চাইবো না, মন চাইবো যে বাসায় রান্না করে খাই। তাই এইভাবে আমি আলু এবং ডিম, পেঁয়াজ বেরেস্তা সব কিছুই সাজিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মাওয়ার পরিবর্তে আমি এখানে গুঁড়ো দুধটা। তা আমি এখানে 3-4 চামচের পরিমাণ আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি এখানে আলু বোখরা আর 4-5টা কাঁচামরিচ, গোলাপ জল আর কেওড়া জল, আর দিয়ে দিব ঘি। আমরা কিন্তু এই পোলাও, বিরিয়ানি বা রোস্ট বা এই সমস্ত খাবারগুলো কিন্তু প্রতিদিন খাওয়া হয় না, হয়তো সপ্তাহে 1বার বা 2 সপ্তাহে 1বার বা মাসে 2বার এরকমই খাওয়া হয়। তা যেদিন খাবো একটু মজা করে যদি সব উপকরণগুলো দিয়ে এভাবে যদি রান্না করে খাই তাহলে খেতে বেশ ভালোই লাগে। আর এই ধরনের খাবারগুলো তো প্রতিদিন খাওয়া হয় না, একদিন হয়তো দেখা যায় খাবারটা পরিপূর্ণভাবে যদি রান্না করে খাওয়া হয়, এতে করে তৃপ্তিও মিটে। তা আমি এখন পরিমাণ মতন ঘি আর পেঁয়াজ বেরেস্তা আর আবার গোলাপ জল, কেওড়া জল এখানে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এখানে দমে রেখে দিব আমি। তা 10 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। এখন আমি বিরিয়ানিটা রান্না করা কমপ্লিট, চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে বিরিয়ানিটা নেড়ে চেড়ে নিচ্ছি। মাশাল্লাহ, এতটা ঝরঝরে হয়েছে। আমার মতন এভাবে যদি বাসায় রান্না করে খাওয়ান তাহলে অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই খাবারটা এতটাই মজা হয়েছিল, রান্না করে না খেলে বুঝতে পারবেন না। তা আজকের মতন এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং সবাই সকলের জন্য বেশি বেশি দোয়া করবেন।